পূর্ণিমা অমাবস্যা যেদিন হবে ওই দিনটাও বাড়িতে একটু চিন্তা করবেন। পূর্ণিমার দিনে অল্প আহার এবং অবশ্যই নিরামিষ আহার, আর অমাবস্যা যেদিন হবে সেদিনও অল্প আহার, নিরামিষ আহার। একাদশীর দিন যারা পালন করেন তারা তো জানেন, আর যারা একাদশী করেননি তাদের ক্ষেত্রে বলবো, একাদশীর দিনটা বাড়িতে যারা আমিষ আহারে একটু বেশি অভ্যস্ত তাদের ক্ষেত্রে বলে দিই, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এই বিশেষ তিনটি তিথিতে বাড়িতে আমিষের কোনো চিহ্নই রাখবেন না। আপনার যদি সাদের জামাই, ছোট জামাইও যদি এসে যায় ওই দিন সকালবেলায়, জামাই বাবাকে একটু বলবেন যে বাবা আজকে তো পূর্ণিমা, আজকে তো অমাবস্যা, বা আজকে তো একাদশী, তাই আজকে ওই আজকের তিথি অনুসারে যে সেবার আয়োজন করছে একটু তুমি মেনে নাও, তারপরে সেটা পরে চিন্তা করা হবে। কিন্তু অনেক বাড়িতে আমি দেখেছি একাদশী একাদশী ওসব চলে গেল, যেহেতু জামাই এসেছে আজকের দিনটা একাদশী বন্ধ থাক, পরে দেখা যাবে। কিন্তু এই সমস্ত জিনিসগুলো করবেন না। সনাতন ধর্মের মানুষ হলে সনাতনী কিছু আচরণ বিধি যদি না মানেন, অথচ আপনি নাম করে যাচ্ছেন, ধ্যান করে যাচ্ছেন, জপ করে যাচ্ছেন, মন্দির বানিয়েছেন, তুলসী তলায় জল দিয়ে যাচ্ছেন, বৃন্দাবনে যাচ্ছেন, নবদ্বীপ যাচ্ছেন, কিন্তু সনাতনী আচরণ আপনি যদি না মানেন তাতে কিন্তু আপনার ধর্ম পালন হবে না। আচরণের মধ্য দিয়ে নিজের মনকে পরিশুদ্ধ করতে হবে। সেটা যদি না করা যায়, বাইরে থেকে কিছু জিনিসকে তৈরি করলে, কিছু জিনিসকে দেখিয়ে দিলে তার মধ্য দিয়ে ভগবানের সেবা হবে না। মায়েরা দেখবেন অমাবস্যা পূর্ণিমার দিনে যদি পাগলাগারদে গিয়ে থাকেন কোনোদিন, যদি কোনোদিন পাগলাগারদে যান, অমাবস্যা পূর্ণিমার দিনে গিয়ে খোঁজ নেবেন, অন্যান্য দিনে পাগলদের পাগলামিটা যে জায়গায় দাঁড়িয়ে থাকে, অমাবস্যার পূর্ণিমার দিন হলে তার দ্বিগুণ পাগলামিটা বেড়ে যায়। আর যারা বাতের রোগী, হার্টের যন্ত্রণায় ভোগে, প্রেসারের রোগী বা সুগারের রোগী, খেয়াল করে দেখবেন অমাবস্যা পূর্ণিমা এই দুটো দিনে তাদের একটু রোগের বৃদ্ধি ঘটে। এর কারণ এটাই, অমাবস্যা পূর্ণিমার দিনে চন্দ্রচক্রের নিয়ম অনুসারে এ জগতে সমস্ত তরল উপাদানের উত্থান ঘটে। সমুদ্রে গিয়ে দেখবেন ওপরের দিকে জল ওঠে অমাবস্যা পূর্ণিমায়। তাই আমাদের শরীরে থাকা 2/3 জল তখন আমাদের শরীরের ওপরের দিকে উঠতে চায়। তাই ওই দিন যদি আপনার খাদ্য তালিকা ভুল হয়ে যায়, তাহলে আপনি যে রোগের যন্ত্রণায় ভুগছেন দ্বিগুণ আপনাকে সেই দিন যন্ত্রণা দেবে। এটা আপনারা প্র্যাকটিক্যাল প্রমাণ করে দেখবেন। তাই জন্য মায়েদেরকে বলি, অমাবস্যা পূর্ণিমা একটা বিশেষ তিথি, ওই দিন খুব অতি অল্প আহার করবেন। কেমন? আর অবশ্যই নিরামিষ আহার করবেন। আর একাদশীর দিন তো বলে কথা থাকবেই না, ওদিন তো অবশ্যই উপবাসে থাকতে হয়। উপবাসে থাকতেই হবে। যদি মনে হয় যে সেটা আপনার করলে শারীরিক দিক থেকে প্রচণ্ড অসুবিধে, তাহলে আমি বলবো অন্তত নিরামিষ আহার বাধ্যতামূলক। ওদিন আমিষ আহার করলে আপনি হাজারো রোগের ব্যাধিতে জর্জরিত হয়ে যাবেন। এগুলো আমাদের শুধু ধর্মীয় চিন্তার দিক থেকে না গেলেও এগুলো বৈজ্ঞানিকভাবে যদি দেখানো যায়, সেখানেও মানবযন্ত্রের মধ্যে একাদশী, অমাবস্যা, পূর্ণিমা এই বিধিগুলো আমাদের শরীর যন্ত্রকে সুস্থ রাখতে সহযোগিতা করেন। তাই এগুলো ফেলে দেওয়ার বিষয় নয় মা। তাই জন্য এই যে একাদশী আর পূর্ণিমা 15 দিন ছাড়া ছাড়া হয় কেন না? চাঁদের একটা স্বভাবের দোষে এটা হয়েছিল। আর চাঁদ তার নিজের 27টা স্ত্রী থাকার সত্ত্বেও তার নিজের স্বভাবটা একটু ভালো ছিল না বলে বৃহস্পতি স্ত্রীর কাছে চলে গিয়েছিল একদিন, আর বৃহস্পতি হাতে নাতে ধরে ফেলেছিলেন। আর বৃহস্পতি তাকে অভিশাপ দিয়েছিল, ওরে চাঁদ, তোর যে রূপ যৌবনের জন্য তোর এত অহংকার, আমি তোকে অভিশাপ দিলাম 16 দিনের মধ্যে ক্ষয় হতে 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 নিশ্চিহ্ন হয়ে যাবে। ব্যাস, একটা কথা মায়েদের বলে দিই, বৃহস্পতি যদি কাউকে অভিশাপ দেয় সেটা বিফল হবে না। ভালো করে খেয়াল করে দেখুন, অভিশাপের পরের দিনটা যেই কেটে গেল, 16 কলা চাঁদের মধ্যে 1 কলা চাঁদ কমে গেল।
দেখতে দেখতে 10 দিন কেটে গেল, 10 কলা চাঁদ মাইনাস হয়ে গেল। 15টা দিন কেটে গেল, 15 কলা চাঁদ বাদ হয়ে গেল, 1 কলা চাঁদ বাকি রইল। সঙ্গে সঙ্গে চাঁদের স্ত্রীগণ তার জামাইবাবু ভোলানাথ তার জটার মধ্যে নিয়ে এসে রেখে দিলেন। ভোলানাথ জটার মধ্যে রেখে দিল, চাঁদ আর খইল না। পরের দিন কেটে গেল, চাঁদ খইল না মায়েরা। কিন্তু সেই চাঁদ ঠিক তার পরের দিন থেকে আবার বাড়তে শুরু করলো। কেন জানেন? তার কারণ হচ্ছে, এইখান থেকে একটা কথা বলি, আপনারা যারা গুজরাটে বেড়াতে গেছেন, গুজরাট, এই কথাটা মিথ্যে নয়, গুজরাটের একটা বিখ্যাত জায়গা, যে জায়গাটির নাম হলো সোম তীর্থ, যেখানে বিরাট বড় শিব ঠাকুরের মন্দির, এবং সেই শিব ঠাকুরের মন্দিরের পাশে একটা সরোবর রয়েছে যেখানে জল পরিপূর্ণ। সেই জলে যদি কাউকে একবার ডুবিয়ে তুলে নেওয়া যায়, যতদিন ধরে তার ক্ষয় হতে থাকে ততদিন ধরে তার আবার পূর্ণতা লাভ করে। ওই গুর্জরে গেলে এখনো দেখতে পাবেন গুজরাটে, সেইখানে চাঁদ যে 15 দিন ধরে ক্ষয়ে গেছিল, সেই চাঁদের স্ত্রীগণ ওই চাঁদকে নিয়ে সেই সোমতীর্থের জলে ডুবিয়েছিলেন। আর ডোবানোর সাথে সাথে দেখা গেল আবার এক এক করে 15 দিন ধরে 1 কলা করে বাড়তে বাড়তে ইতিমধ্যে পরিপূর্ণ চাঁদের রূপ ধারণ করল। তাই জন্য আপনাদের একটা কথা বলি, যে গুজরাটের সোমতীর্থের জলে চাঁদ তার হারানো প্রভা ফেরত পেয়েছিলেন, সেই থেকে সেই জায়গাটির একটা নাম হয়ে গিয়েছিল প্রভা, মানে জ্যোতি, আশ মানে ফিরে পাওয়া। সেই থেকে সেই জায়গাটির নাম হলো প্রভা যুক্ত আশ প্রভাস তীর্থ। তাই আপনারা যদি গুজরাটে সোমতীর্থের কাছে বেড়াতে যান, প্রভাস তীর্থ নামে একটা তীর্থ আছে, সেটা এখনো রয়েছে, কোনো বানানো কাহিনী নয়। সেই সোমতীর্থের তটে আজকে কৃষ্ণ এই যে দানব্রত যজ্ঞটা, সেটা এই রাজবাড়িতে হলো না, ওই গুজরাটের সোমতীর্থের ধারে হয়েছিল, এবং সেখানে নিমন্ত্রণ করা হয়েছিল সকলকে। কিসের দ্বারা? চিঠি করে নিমন্ত্রণ করেছিলেন। মায়েরা শোনেন, আজকে আপনাদেরকে চিঠি দেওয়া হবে, সবাই তৈরি থাকবেন। নারদ মুনি বলে দিলেন কৃষ্ণকে, হে ভগবান, তুমি সবার নামে চিঠি লেখা শুরু করো, আমি প্রস্তুত হচ্ছি। আজকে আমি চিঠির বোঝা নিয়ে মাথায় করে ত্রিভুবনে গিয়ে সকলকে চিঠি দিয়ে দেব। প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করী। গণপতি কার্তিকে রে, কার্তিকে রে, এবার গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে। লক্ষ্মী বিনা পানি শেষে পদ্মজনী, লক্ষ্মী বিনা পানি শেষে গোবিন্দ আমার পত্র লিখে নিজ করে, পত্র লিখো নিজ করে, পত্র লিখে নিজ করে। আচ্ছা দাঁড়াও, এখানে তো অনেক মায়েরা রয়েছেন। আজকে যে কৃষ্ণ দানব্রত যজ্ঞ করবে, এই দানব্রত যজ্ঞের প্রথম যে চিঠিটা লিখবেন, কার নামে চিঠি লিখবেন আপনারা কি জানেন? জানেন আপনারা কার নামে চিঠি লিখবেন? শুনে নিন। কোনো মা যদি তার মেয়ের বিয়ে দেয়, দেখবেন মেয়ের বিয়েতে যদি পত্র ছাপানো হয়, পত্রটা সর্বপ্রথম যার নাম দিয়ে লেখা শুরু করেন, তিনি কিন্তু ওই বাড়ির সবথেকে পূজনীয় ব্যক্তি। হতে পারে তার গুরুদেব, হতে পারে তার মাস্টার মশাই, মানে সবথেকে ওই বাড়ির লোকজন যাকে বেশি সম্মান করেন, তার নাম দিয়ে চিঠিতে হলুদ লাগিয়ে সুন্দর করে তার নাম দিয়ে চিঠি লেখেন। এটাই নিয়ম। আজকে কৃষ্ণ যে দানব্রত যজ্ঞ করবেন, প্রথম যে চিঠিটা লিখবেন, সেটা প্রথম চিঠি কার নামে লিখছেন দেখুন মায়েরা, এটা খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে। মানে কৃষ্ণ চিঠি লিখবেন, সেখানে আবার প্রথম চিঠি লিখবেন কার নামে? যার নামটা না লিখলে যজ্ঞ পণ্ড হয়ে যেতে পারে। খুব মূল্যবান একজন, আপনারা জানেন কিনা জানি না, শুনে নেন। তিনি আর কেউ নন, তিনি হলেন যজ্ঞের যিনি পরম ঈশ্বর, তার নাম হলো যজ্ঞেশ্বর। আর যজ্ঞেশ্বর কার নাম?
মায়েরা জানেন যজ্ঞেশ্বর কাকে বলে? দেবাদিদেব মহাদেবের নাম। তাই আজকে কৃষ্ণ প্রথম চিঠি লিখছেন, দেখুন, প্রথমে শঙ্কর পরে শঙ্করী। প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করী। গণপতি কার্তিকে রে, গণপতি কারপতি রে, গণপতি কার্তিকে রে। গণপতি তড়িক পেলি রে। এবারে লক্ষ্মী বিনা পানি শেষে পদ্মজনী, পানি শেষে পদজনী, পত্র লিখে নিজ করে। রতি বিনা পানি শেষে পদজনী, পত্র লিখি তার করে। এতটা রিভাব কেন? এই রাম, তুই বলিস নি কেন? বড্ড কি হচ্ছে আমি বুঝতে পারছি না, নিজে কি গাইছি। রিভাব তো বাড়া। দেখা যায় না, কার বলবো? এই এত রিভাব দিলে তো আমি অনেকবার ইশারা করছি, খেয়াল ও বাড়াতে দেখা বলছে। যাচ্ছে না। না না, একটু কমাও। ও আমার সামনে এক বলবে, তোমার সামনে এক বলবে, তুমি বাড়াও, কমাও। প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করী। গণপতি কার্তিকে রে। এবারে লক্ষ্মী বিনা পানি শেষে পদ্মজনী, লক্ষ্মী বিনা পানি শেষে পদজনী, পত্র লিখে নিজ করে। লক্ষ্মী বিনা পানি শেষে পদজনী, পত্র লিখে দিল করে। একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল। যথাযোগ্য সংবর্ধনে একে একে পত্র লিখে যে ওগো যথাযোগ্য সংবর্ধনে একে একে পত্র লিখে যে দিল। আচ্ছা বেশ, শোনেন মা, সবার নামে চিঠি লেখা হলো। স্বর্গের 33 কোটি দেবতা, হ্যাঁ, পৃথিবীতে যত যত মানুষ, আর পাতালের যত দৈত্যগণ। ও মা, সবার নামে চিঠি লেখার পরে নারদ মুনিকে দিয়ে চিঠিটা, বোঝাটা তুলে দিয়েছেন। এবার দেখুন মা, নারদ মুনির হাতে যখন চিঠির বোঝা তুলে দিয়েছে, নারদ মুনি চিঠির বোঝাটা নিয়ে প্রথমেই স্বর্গধামে গিয়ে সবাইকে দিয়ে দিলেন। তারপরে পাতালে গিয়ে সকল দৈত্য রাক্ষসগণকে দিয়ে দিলেন। এইবার পৃথিবীতে যত মানুষ সবাইকে দিয়ে দিলেন। এবার মাত্র 4টে চিঠি পড়ে রয়েছে, মাত্র 4টে চিঠি। লক্ষ লক্ষ চিঠি বিতরণ হয়ে গেল। শেষের 4টে চিঠি কার নামে দেখুন ভালো করে। নারদ অবশেষে, না, ব্রজভূমে যায়। কোথায় যাচ্ছে? যায় 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 গো। নারদ অবশেষে ব্রজভূমে যায়, যায় 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 গো। অবশেষে ব্রজভূমে যায়, নারদ যায়, যায় যায় গো। অবশেষে অবশেষে ব্রজভূমে যায়। মানে বৃন্দাবনে এলেন। দাঁড়াও একটুখানি। বৃন্দাবনে এসে এক এক করে আমি বলে দিই মায়েরা, আজ পর্যন্ত কোনো মানুষকে দেখা যায়নি যে নিজে বেঁচে থাকতে শ্মশানে গিয়ে নিজের নাম করে চিতা সাজানো হচ্ছে। মরে গেলে চিতা সাজায় আস্তে, কিন্তু বেঁচে থাকতে কেউ চিতা সাজায় না। কিন্তু আজকে কৃষ্ণের বাবা নন্দরাজা শ্মশানে গিয়ে নিজের নাম ধরে ধরে চিতা সাজাচ্ছেন। নারদ মুনি নন্দ মহারাজের কাছে গিয়ে বলছেন, নন্দ মহারাজ আপনি কার চিতা সাজাচ্ছেন? নন্দ মহারাজ হাত জোড় করে বলছেন, মুনিবর আমি নিজের চিতা নিজেই সাজিয়ে যাচ্ছি। কেন জানো? আমার ছেলে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে দ্বারকায় গিয়ে সে রাজা হয়েছে, তাই সে বৃন্দাবনে আসা সময় খুঁজে পায় না। আমি কতবার তাকে খবর দিয়েছি, সে মা বাবাকে একটু দেখার সময় সে হাতে পায়নি। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম যে এমনিতেই যে ছেলে সময় পায় না রাজা হতে গিয়ে, হঠাৎ যদি আমি মারা যাই, মরে যাবার পরে বাবার চিতার কাজ সম্পন্ন করতে গেলে ছেলের যতগুলো কর্মের দায়িত্ব থাকে সে সময় তো আমার ছেলের হবে না। তাই জন্য আমার চিতা আমি সাজিয়ে দিয়ে যাচ্ছি। যেদিন আমার মৃত্যু সংবাদ সে পাবে, শুধু একটি বার সময় করে সে আমার মুখে আগুনটা দিয়ে সে চলে যাবে। শোনেন মা,
এ কথা যেই বলেছেন নন্দ মহারাজ, নারদমুনি বলছেন, নন্দ মহারাজ আপনি ওই কথা বলবেন না, কাছে আসুন। আপনার ছেলে কৃষ্ণ রাজা হয়ে আপনাদেরকে ভুলে গিয়েছে তা নয়। আপনি হাতটা বাড়িয়ে দাঁড়ান। আপনার ছেলে দানব্রত যজ্ঞ করছে প্রভাস তীর্থে, আপনার নামে চিঠি দিয়েছে। আপনি যদি না যান সে যজ্ঞ সম্পন্ন করতে পারবে না। এই নিন আপনার ছেলের নামে চিঠি। নন্দ মহারাজ নিজের ছেলের লেখা চিঠি পেয়ে, বাহ, আমার ছেলে কৃষ্ণ সে আমাকে চিঠি দিয়েছে, আমি আর মরবো না, আর আমি চিতা সাজাবো না, আমি আজকে কৃষ্ণের কাছে যাব, আমার ছেলের কাছে যাব, আমি আমার ছেলেকে দেখা মাত্র বুকে জড়িয়ে ধরব। এ তো গেল বাবার কথা। মায়েদের ভেতরটা দেখুন, ছেলে হারিয়ে গেলে মায়েদের অন্তরের মধ্যে কি হয়, আজকে সেই জায়গাটা পরিষ্কার করে দেখিয়ে দিয়েছেন মায়েরা। নন্দ মহারাজকে বুঝিয়ে দেবার পরে যখন দু চার পা এগিয়ে নন্দরানীর ঘরের দরজাটা বন্ধ আলতু করে নারদ মুনি যেই দরজাটা খুলল, সেখানে কি দেখলো জানেন? মাতা নন্দরানী করে নবনী। হরি হরি বল। করে নামনি ওরে গোপাল রে, ওরে আমার হরি হরি বল, হরি হরি বল। প্রাণের গোপাল, বাহ, গোপাল রে, ওরে আমার নয়নের নিধি, প্রাণের স্কন্ধ, মাতা নন্দরানী করে নবনী। রে দারে দারে, মাতা নন্দ রানী করে নবনী, ধীরে দারে দারে। মায়েরা মায়েরা আবেগটা ভালো করে দেখুন। দরজা জানালা বন্ধ করে দিয়ে সন্তানের বিরহে নন্দরানী কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ করে ফেলেছে। কৃষ্ণের মতন ছেলেকে যাকে বুকে জড়িয়ে ধরে মানুষ করেছে মা, সেই মা কৃষ্ণহারা হবে? কোনোদিন হতে পারে না। দরজাটা আলতো করে খুলে নারদ মুনি যেই বলেছেন, মা কে কে? গোপাল, আমার গোপাল এলি, আমার গোপাল এলি বাবা। নারদ মুনি বলছে, ও মা, গোপাল তোমার আসেনি মা, আমি গোপালের সংবাদ নিয়ে এসেছি, আমি নারদ মুনি। যেই বলেছি আমি গোপালের সংবাদ নিয়ে এসেছি, আমি নারদ, সঙ্গে সঙ্গে নন্দরানী হাত জোড় করে বলছে, মুনিবর আপনি কিছু মনে করবেন না, আসলে না ওই অনেকগুলো বছর আমি আমার ছেলেকে হারিয়ে আমি তো এই মা ডাকটা শুনতে পাইনি, যেই আমি মা শুনেছি ভেবেছি বুঝি আমার গোপাল এসেছে। মা, ও মা, মাগো, গোপাল হয়তো তোমার আসেনি, তবে গোপালের একটা সংবাদ নিয়ে এসেছি। ও মা, আপনি একবার হাতটা বাড়িয়ে দাঁড়ান, গোপালের লেখা চিঠি নিয়ে এসেছি মা, আপনি হাত বাড়ান, এই নিন গোপালের লেখা চিঠি। ও মায়েরা, গোপালের হাতের লেখা চিঠিটা যখনই নন্দরানী হাতে পেয়েছে,
সঙ্গে সঙ্গে বুকের উপরে চিঠিটা জাপটে ধরে কাঁদতে কাঁদতে চিঠিটা ভিজিয়ে দিচ্ছে। নারদ মুনি শুধু একটাই কথার কথা বলেছেন, মা তুমি চিঠিটা চোখের জলে ভিজিয়ে দিচ্ছ কেন মা? তুমি চিঠিটা পড়ে দেখো তোমার নামে তোমার ছেলে কি লিখেছে। তখন মা বলছেন, মুনিবর আমার ছেলের লেখা চিঠি আমি পড়ব? তুমি জানো না মুনিবর, যেদিন থেকে আমার ছোট্ট গোপালকে আমি হারিয়েছি সেদিন থেকে রাত দিন কাঁদতে কাঁদতে আমি চোখ দুটো যে অন্ধ করে ফেলেছি নারদ মুনি। তখন নারদ মুনি বলছে, মা যে গোপালের হাতের ছোঁয়ায় কুবজা রানীর কুবজত্ব দূরে গিয়ে সে সুন্দরী হলো, আর আজকে সেই গোপালের হাতে লেখা চিঠি পড়ে তুমি কাঁদছো মা। কেঁদো না, কেঁদো না মা, কেঁদো না মা, কেঁদো না। তুমি চিঠিটা নিয়ে শুধু তোমার দুই নয়নে বুলিয়ে নাও, তারপরেই তুমি দেখতে পাবে তোমার গোপালের কি সুন্দর হাতে লেখা। সঙ্গে সঙ্গে মা চিঠিটা নিয়ে যেই না ডান চোখে আর বাম চোখে একটুখানি স্পর্শ করেছে, অমনি গোপালের কৃপায় দেখলো গোপালের কি সুন্দর হাতে লেখা। নন্দ মহারাজ আপনি পাগড়ি বাঁধুন, গোপাল আমার নামে চিঠি দিয়েছে, ও লেখাপড়া শিখেছে, তাহলে আর আমি কাঁদবো না, আর আমি কাঁদবো না। আমি এক্ষুনি যাব গোপালের কাছে, সে আমায় চিঠি দিয়েছে, আমাকে মা বলেছে, আমি এক্ষুনি যাব গোপালের কাছে। আরো দু চার পা এগিয়ে গিয়ে দেখে রাধারানীর শেষ দশা, আর মুখে কোনো কথা নেই। যে নারদ মুনি রাধারানীর হাত ধরে কথা দিয়ে গিয়েছিল, রাধে আমি যেন তেন প্রকারে তোমার সঙ্গে কৃষ্ণের মিলন ঘটাবই, আজকে এসে দেখছে রাধারানী নীরব, হাতের নাড়ি চলে না, চোখের পলক পড়ে না, নাকে নিঃশ্বাস বয় না। নারদ মুনি বুঝে গেলেন রাধারানী মরে গিয়েছেন। পাশেই ললিতা কাঁদতে কাঁদতে নারদের দুটো চরণ জড়িয়ে ধরে বলল, মুনিবর আমাদের রাধারানীকে তো ওইভাবে বোঝা যাবে না, আমাদের রাধারানী বেঁচে আছে কি মরে গেছে ওই হাতের নাড়ি, চোখের পলক, নাকের নিঃশ্বাস এগুলোতে প্রমাণ হবে না। যদি কোনো ভাগ্যবান অনুরাগিনী সখী রাধারানীর দুই কানে, এ কানে একবার আর ওই কানে একবার, দুই কানে দুবার করে যদি মধুর কৃষ্ণ নামটা শুনিয়ে দেয়, আমরা সঙ্গে সঙ্গে তার চোখের দিকে তাকিয়ে দেখি দুই চোখে দুই বিন্দু অশ্রু বিগলিত হয়। যার হাতের নাড়ি চলে না, চোখের পলক পড়ে না, নাকে নিঃশ্বাস বয় না, সেই মানুষের কানে কৃষ্ণ নাম শোনালে দুবিন্দু জল গড়িয়ে যায়। এ কিসের প্রেম, এ কিসের ভালোবাসা! নারদ মুনি যেই রাধারানীর দুই কানে কৃষ্ণ নাম শুনিয়েছে, সঙ্গে সঙ্গে দেখা গেল রাধার দুই বিন্দু নয়নের জল বিগলিত হলো। নারদ মুনি বললেন, রাধে তুমি কেঁদো না, চোখের পাতা খুলে আমার দিকে তাকিয়ে দেখো, আমি নারদ। এই তো আমি কথা দিয়েছিলাম, এই তো শুভক্ষণ, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, এসো এসো রাধে এসো। এই না কৃষ্ণের লেখা চিঠি, তুমি চলো এক্ষুনি দানব্রত যজ্ঞে, সেইখানে গিয়ে কৃষ্ণের সঙ্গে দেখা হবে। যেই নারদের হাত থেকে চিঠিটা পেয়েছে রাধারানী, চিঠিটা পাবার সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, আমাকে তোরা নতুন করে সাজিয়ে দে, আর আমি কাঁদবো না, আর আমি কাঁদবো না, আমি যাব, আমি যাব। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী বসিয়া মন্দির
সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী সঙ্গিনী রূপ তরঙ্গিনী বসিয়া মন্দির মাঝে, বসিয়া মন্দির মাঝে মদন মোহন সহিত যতনে মদন মোহন সহিতে যতনে আরে মদন মোহন সহিত যতনে মদন মোহন সহিতে যতনে নায়ক করিলা সাজে নায়ক করিলা সাজে নায়ক করিলা সাজে নায়ক করিলা সাজে সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী। আচ্ছা মায়েরা, আজকে না রাধারানী 100 বছর, পুরোপুরি 100 বছর কাঁদার পরে আজকে নূতন করে শাড়ি পরেছে। দামি শাড়িটা সুন্দর করে ললিতা সখী পরিয়ে দিয়েছেন, দামি দামি গয়নাগাটিগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। পরিষ্কার হয়ে এইবার এই মুহূর্তে রাধারানী বেরিয়ে যাবেন কৃষ্ণ দর্শনে। কিন্তু মায়েদেরকে একটা কথা বলি, রাধারানী আজকে 100 বছর ধরে কান্নাকাটি করার পরে নতুন করে সাজুগুজু করেছেন, প্রভাস যজ্ঞে যাবেন। কেন না, তার প্রাণের কৃষ্ণকে আজকে দেখবে 100 বছর পর। এই আনন্দ তো ধরে রাখার নয়, ভালোবাসার মানুষকে বহুদিন হারানোর পরে যেদিন তার দেখার দিন আসে সেদিন পাগল হয়ে আনন্দে কাঁদতে শুরু করেন। রাধারানী বাইরে থেকে কাঁদছে, ভেতরে তার পরমানন্দ। যখন রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, সকলের আনন্দের সীমা নেই, কিন্তু দুজন কিন্তু হাড়ে হাড়ে জ্বলে যাচ্ছে। সেই দুইজনকে, এক হলো রাধারানীর শাশুড়ি জটিলা, আর রাধারানীর ঘরের ওই ননদী যার নাম হলো কুটিলা। কি কালটা হলো জানেন মা? রাধারানী সর্ব অলঙ্কারে ভূষিতা হয়ে প্রস্তুত, এমন সময় রাধারানীর ননদী কুটিলা তার নিজের দাদা আয়ান, মানে রাধারানীর ওই স্বামী আয়ানকে গিয়ে একটু দূরে সরিয়ে গিয়ে কানে কানে মন্ত্র দিচ্ছে। দাদাকে বলছে, ও দাদা, দাদা বড় লোকের মেয়েকে বউ করে নিয়ে এসেছিস, একটু খেয়াল রাখবি না? শোন দাদা শোন, যে বৌদি 100 বছর ধরে কেঁদে 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 দিন কাটালো, আমি ভেবেছিলাম বৌদি হয়তো মারা গিয়েছে, কিন্তু সর্বনাশ, ও বৌদি তো দেখছি আবার নূতন করে সাজুগুজু করেছে, প্রভাস যজ্ঞে যাবে, কৃষ্ণ দর্শন করবে। দাদা তুমি একটা কাজ করো, আমার এই রঙ্গ তামাশা মোটেই ভালো লাগে না, তুমি মা কালীর মন্দিরে যাও, মা কালীর মন্দিরের দরজা খুলে মা কালীর খাড়াটাকে তুমি নিয়ে এসো, আর আজকে তুমি এই রাত্রির মধ্যে তুমি বৌদির সঙ্গে জেনেতন একটা হেস্তনেস্ত করে দাও। আয়ানকে বোন যা শুনিয়েছে, আয়ান মা কালীর মন্দিরে গিয়ে খাড়াটাকে টেনে নিয়ে গুটি 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 পায়ে রাধারানীর ঘরের দরজাটা যেই খুললো, দেখলো রাধারানী শাড়ি পরে, গয়না পরে, সিঁদুর পরে, পায়ে আলতা পরে একেবারে পরিপাটি হয়ে সেজে বসে আছেন, কৃষ্ণ দর্শনে যাবে। তার নিজেই গিয়ে বলছেন, রাধে কোথায় যাবে? বলি, এই নূতন শাড়ি পরে এই মধ্যরাত্রিতে তুমি কোথায় যাবে? রাধারানী কিন্তু কোনো রেগে গিয়ে কিছু বলল না। রাধারানী মিষ্টি করে হাত জোড় করে বললেন, স্বামী
আপনি এসে গেছেন। আমি তো ওই কিছুক্ষণ আগেই ভাবছিলাম যে আপনার কাছে গিয়ে দুটো চরণ ধরে আমি কেঁদে কেঁদে আপনার কাছ থেকে একটু অনুমতি আর একটু আশীর্বাদ নেব। মানে হ্যাঁ স্বামী, আজকে আমি না এই নতুন করে সাজুগুজু করেছি, শাড়ি পরেছি, গয়না পরেছি, নূপুর পরেছি, আলতা পরেছি, সিঁদুর পরেছি। কেন জানেন স্বামী? আমি আমার প্রাণ কৃষ্ণকে আজকে দোষ না হবে না হবে না হবে না হবে না হবে না হতে পারে না হতে পারে না হতে পারে না। তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, আর তুমি এই মাঝরাত্রিতে নতুন করে শাড়ি পরে গয়না পরে তুমি যাবে কেলে ছোঁড়াকে দেখতে? হবে না। শোনো, গয়নাকাটি খুলে রেখে তুমি এক কাজ করো, ওই কৃষ্ণ দর্শনে যাওয়াটা বন্ধ করে দাও। এত এত কথা বলার পরে রাধারানী তবু শুধু অনুরোধ করলেন, স্বামী আপনি একটা কাজ করুন না, আজকের মতন আমাকে ছোট্ট একটু অনুমতি দিন। না হবে না হবে না। তুমি আমার স্ত্রী আর আমি হলাম তোমার স্বামী। হ্যাঁ, তোমাকে এক পাও এই বাড়ির চৌকাঠ থেকে বেরোতে দেওয়া হবে না। ব্যাস, যাই কথা বলল। রাধারানী দেখলো যে না, স্বামীকে এত মিষ্টি করে বলেও কথা হলো না। তখন এইবার রাধারানী একটু রেগে গেলেন। রাধারানী একটুখানি গরম হয়ে গিয়ে বললেন, স্বামী আজকে যদি আপনি আমাকে বাধা দেন, অনুমতি না দেন, আজকে আমি আপনার কথা শুনবো না। শুনবো না মানে কি? বলি শুনবো না মানে কি? আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, আর তুমি আমার কথা শুনবে না? তুমি যদি আমার কথা না শোনো আমি শাস্তি দিতে পারি। যেই বলেছে শাস্তি দিতে পারি, তখন এইবার রাধারানী বললেন, স্বামী তুমি আমাকে শাস্তি দেবে? তুমি আমাকে জানো আমি কে? আমাকে যদি এতগুলো দিনেও চিনতে না পারো, তাহলে আজকে তুমি আমায় চিনে নাও আমি কে। বলে চেনো না তুমি যে মোরে, হরি হরি বল। চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে। গেছিলাম আমি তোমারই ঘরে, ছিলাম আমি তোমারই ঘরে, ছিলাম আমি তোমার ঘরে। এত বলি হইল অপরূপ। ও গো এত বলি হইল অপরূপ। বলি রাধিকা ধরিল কালিকা রূপ, হরি হরি বল। ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ। বলি কালী হয়ে দাঁড়ালো, কালী হইয়া দাঁড়ালো, বলি আমাদের রায় বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো, রাধা বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো, আমাদের রায় বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। রাই বিনোদিনী খালি হয়ে দাঁড়ালো। দাঁড়া, এখানে সকলকে একটা কথা বলি, কৃষ্ণ কালী হয়েছিল, এটা আপনারা জানেন। কৃষ্ণ কালী রূপ ধারণ করেছিলেন, এটা আপনারা সকলেই জানেন। কিন্তু রাধারানী যে কালী হয়েছিল সেটা অনেকেরই জানা নেই। এই আজকের দিন, যেদিনকে আয়ান মা কালীর খাড়া নিয়ে রাধারানীর দিকে তুলেছিল মারবে বলে, সেদিন কিন্তু রাধারানী নিজ রূপ ত্যাগ করে স্বয়ং মা কালীর রূপ ধারণ করেছিল। যেই মা কালীর রূপ ধারণ করলো আয়ান, রাধারানী সঙ্গে সঙ্গে আয়ান হাত থেকে খাড়াটা ফেলে দিয়ে আছাড় খেয়ে রাধারানীর দুই চরণ ধরে কাঁদতে শুরু করলেন। মা, ও মা, তুমি আমার আরাধ্যা দেবী, মা তুমি আমার আরাধ্যা দেবী, তুমি আমার স্ত্রী রূপে বিরাজ করেছো। আমি তোমায় চিনতে পারি না মা, আমি তোমায় চিনতে পারি না মা, আমি তোমায় চিনতে পারি না। এই বলে আজকে স্বয়ং আয়ান ঘোষ নিজের স্ত্রী রাধারানীর দুই চরণ জড়িয়ে ধরে ব্যাকুল প্রাণে মাকে ডাকতে লাগলেন। যেহেতু আজকে রাধার চরণ ধরে আয়ান মাকে ডাকলেন, আজকে আপনাদেরকেও একটু বলি, আপনারা সকলেই হাত জোড় করে বসুন
আজকে আমরা সবাই আয়ানের জায়গায় বসে আমরাও আজকে রাধারানীর চরণ ধরে চলুন, একটু মাকে ডাকি। সবাই মিলে একটু হাত জোড়ো করে বসবেন। ও যেটা হচ্ছে সেটাই। ত্বাং স্বাহা, হ্যাঁ, ত্বাং স্বাধা, ত্বাং হে বশটকারে শরাদ মেকা সুধাত্মক্ষরে নীতে ত্রিধা মাত্রাদিমিকা স্থিতা হার্ধ মাত্রা স্থিতা নিত্যা জ্ঞানচর্যা বিশেষতঃ ত্বমেব শাতং সাবিত্রী তং দেবী জননী পরঃ তয়ৈব ধার্যাতে সর্বং তয়ৈতৎসৃজ্যতে জগৎ তয়ৈতৎপল্লাতে দেবী তমাদশান্তে চ সর্বদা বিশিষ্ণো সৃষ্টিরূপাৎ স্থিতিরূপাৎ তথা সংগৃহীতে রূপন্তে জগত হাস জগন্ময়ে মহাবেদ মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহা চ ভবতি মহাদেবী মহেশ্বরী প্রকৃতিস্তঞ্চ সর্বস্ব গুণত্রয়ে বিভাবিনী কালরাত্রির মহোরাত্রি মহোরাত্রিস্য দারুণা লজ্জা পুষ্টিস্তথা তুষ্টিন্যা শান্তি খান্তিরেব চ খর্গিণী শূলিনী ঘোরা গদিনী চক্রিণী তথা শঙ্খীনি চাপিনী বাণী ভূষণে পরিবাধা সম্যা সম্মতরা শেষ সমীবত্তাতি সুন্দরী পরাবরণ পরমা তমেব পরমেশ্বরী পরাবরণ পরমা তমেব পরমেশ্বরী পরাবরণ পরমা তমেব পরমেশ্বরী পরাবরণ পরমা হরি হরি মোনামা ওরে মোনামা আস্তে মায়েরা আচ্ছা একটুখানি মানে আপনাদের থেকে অনুমতি নিয়ে নেব ছোট্ট করে। ঠিক আয়ান ঘোষ রাধার চরণ ধরে মাকে ডাকলো, সেই সুযোগটা আমরাও নিয়ে নিলাম, মাকে ডেকে নিলাম। এবার আপনারা যদি অনুমতি করেন তাহলে ছোট্ট করে একটু মায়ের গান গাইব। তা গান কি মায়ের শুনবেন আপনারা? একটু বলুন, যেহেতু রাত্রির হয়ে যাচ্ছে, মায়ের গান ছোট্ট করে একটু হবে? আচ্ছা বেশ, থাকবেন তো না বেরিয়ে যাবেন? একটু বসুন। আবার এখানে আমার ও মা, বসে যান বসে যান। আর বেশি নয়, ঘন্টা চারেক গান করব, বসুন। আর ঘন্টা চারেক হবে, বসুন। ছোট্ট করে একটু মাকে ডেকে নি। দোষ কারোর নয় গো মা, এই দেখো সখা তো সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারোর নয় গো মা। অত লম্বা না। দোষ কারোর নয় গো মা, সখা তো সলিলে ডুবে
রে শ্যামা দোষ কারোর নয় গো মা তাই গৌর হরিব দোষ কারো নয় গো মা। আমার লোভ মোহ হলো কোদণ্ড স্বরূপ পূর্ণ ক্ষেত্র মাঝে কাটিলাম ধর্মা ধর্ম হলো কোদণ্ড স্বরূপ মা হরি হরি বল হরি হরি বল মা গো মা মা ধর্মা ধর্ম হলো হরি বল কোদণ্ড স্বরূপ পূর্ণ ক্ষেত্র মাঝে কাটিলাম সে কূপে বেড়িল কালের উপজল কাল মনোরমা মা দোষ কারোর নয় গো মা গো দোষ কারো নয় গো মা। চলো সবাই একটু বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবুল হরিবুল। মোটামুটি আয়ান দেখলো যে রাধারানীকে আর অনুমতি তো না দিয়ে থাকা যায় না। এইবার দেখুন মা স্ত্রীকে কিভাবে অনুমতি দিয়ে দিলেন। আয়ান বলছে রাধে আমি তোমায় বাধা দিতে তো আর পারি না, তবে একটা কথা বলি তুমি কৃষ্ণ দর্শনে অবশ্যই যাবে, তবে একটা কথা আমার শুনে যাও, কৃষ্ণ দর্শনে গিয়ে যদি তুমি কৃষ্ণের কৃপা পাও সাক্ষাৎ পাও অন্তত আমার হয়ে তুমি তাকে দু চার কথা শুনিয়ে দিও রাধে, কারণ আমি কোনোদিন কৃষ্ণকে ডাকি না, আমি মা কালীর পুজো করি, কিন্তু যদি তুমি কৃষ্ণের সাক্ষাৎ পাও এই আয়ানের হয়ে তাকে কয়েকটা কথা তুমি শুনিয়ে দিয়েছ। এইবার রাধারানীকে যখন অনুমতি দিয়ে দিল আয়ান, রাধারানী মনির আনন্দে ছুটে চলল কৃষ্ণ দর্শনে। এবার মায়েদেরকে একটা কথা বলি, ওখানে যে প্রভাসযজ্ঞ হচ্ছে মণ্ডপ তৈরি করেছে স্বয়ং বিশ্বকর্মা, চারদিকে চারখানা দরজা রয়েছে, যে কোনো দরজা দিয়ে যে কোনো ভক্ত যেতে পারবে না, প্রত্যেক ধরনের ভক্তের জন্য প্রত্যেক রকমের দ্বার। এক দরজা দিয়ে শান্ত দাস্যরসের ভক্ত লাইন দিয়েছে, আর এক দরজা দিয়ে সখ্যরসের ভক্তগণ লাইন দিয়েছে, মানে যারা বন্ধু বান্ধব। আরেকটা দরজা দিয়ে বাৎসল্য রসের ভক্ত, তার মানে মা জননীর দল। আরেকটা দরজা দিয়ে মধুর রসের ভক্ত, তার মানে রাধারানী, ললিতা, বিশাখা, এরা লাইন দিয়েছেন। দেখুন মায়েরা, যে দরজা দিয়ে মা জননীর দল গিয়েছে যাচ্ছে, দেখুন কৃষ্ণ বাঁশি বাজিয়েছেন, বাঁশির শুনে সবাই পাগল, কিন্তু সকলের ভাবনা তো এক নয়। কেউ কৃষ্ণকে পেটের ছেলে মনে করে সেবা করে, কেউ কৃষ্ণকে
পরমাত্মা মনে করে সেবা করে, আবার কেউ কৃষ্ণকে স্বামী বলে মনে করে, আবার কেউ কৃষ্ণকে প্রিয়তম বলে মনে করেন। কিন্তু মায়েরা, আজকে যে মা ঘোমটা দিয়ে একটা ময়লা শাড়ি পরে দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছেন, চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে যাচ্ছে, এই মা আর কেউ নয়, ইনি কে? গোপাল বলিয়া। ভালো করে দেখুন এই মাকে সবাই চেনেন আপনারা। কাঁদয়ে মা ওরে গোপাল রে, গোপাল রে, ওরে গোপাল মা ওরে গোপাল রে, হরি বল হরি বল হরি বল। ওরে গোপাল রে, গোপাল রে, ওরে গোপাল রে। দাদা, ও দাদা, উত্তর দিকে দরজায় বোধ হয় আমার মা এসেছে দাদা। আমি মায়ের না মিষ্টি কণ্ঠ শুনতে পেলাম দাদা, আমি ঠিক শুনতে পেয়েছি। উত্তর দিকে দরজা থেকে আমার মায়ের কণ্ঠস্বর। চলো দাদা চলো, চলো দাদা চলো। এই বলে মায়েরা গোপাল ছুটে আসার আগেই দরজার সামনে ওই মা জননীকে আঘাত দিয়ে একজন কথা বললেন। তিনি কে? তিনি হলেন দারোয়ান। দারোয়ান প্রথমে মাকে বলছে, এই বুড়ি, এই ভিখারি, তো কাহা যা রে হো? যেই বুড়ি যেই ভিখারি বলেছে, তখন সেই মা জননী বলছে, দারোয়ান, এই বাবা, আমি ভিখারি, হ্যাঁ ঠিক কথা, আমি ভিখারি, কিন্তু বাবা একটা কথা বললি, তোমাদের এই এত বড় যে রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদের যিনি মালিক সেই কৃষ্ণ, ওই যে গোপাল, সে না আমার ছেলে। মানে দাঁড়াও, মিথ্যে কথা বলার জায়গা খুঁজে পাও না? আমাদের এই এত বড় রাজা, এই দ্বারকার অধিপতি কৃষ্ণ, তার মা হচ্ছে এই রাস্তার ভিখিরি। হ্যাঁ, জামা কাপড়ে শাড়িতে ধুলো লেগে আছে, ময়লা জামা কাপড় পরে, আর এইখানে এসে মা সাজা। ভেতর থেকে একজন মা এসে বললেন, যশোদা, যশোদা শোনো, গোপালকে ছেলে এতদিন যা বলার বলেছ, আজ থেকে আর গোপালকে ছেলে বলো না। ও আমার ছেলে, ও আমার গর্ভে জন্ম নিয়েছে, তাই ওকে তুমি আজকে থেকে ছেলে বলা ভুলে যাও। তুমি এই রাজপ্রাসাদে এসেছো, কি চাও বলো, আমি তোমাকে ভরিয়ে দেব, কিন্তু গোপালকে কোনোদিন ছেলে ভুলবে না। যশোদা হাত জোড় করে বললেন, কে তুমি? কে তুমি? আমি কে তুমি চিনতে পারছো না? আমি তো গোপালের মা, আমার নাম দেবকী, ও আমার গর্ভে জন্ম নিয়েছে। আরে বাবা, কখনো কখনো কোকিল কাকের বাসায় ডিম পেড়ে দেয়, তা বলে কি সেই ডিমগুলো ফুটে যখন বাচ্চা তৈরি হয়ে যায়, তখন ওই কোকিলের বাচ্চাগুলো কি কাক হয়ে যায়? হ্যাঁ, শোনো যশোদা,
মা হওয়া কি মুখের কথা, যদি না বোঝে সন্তানের ব্যথা। গোপাল আমার ছেলে, ও আমার গর্ভজাত সন্তান। তুমি দুদিনের জন্য বড় করেছো, মানুষ করেছো, তা বলে তুমি ওর মা নাও। মায়েরা শুনে যা, যশোদাও কিন্তু কৃষ্ণের মা, আর দেবকীও কৃষ্ণের মা। কিন্তু যখন বলল গোপাল আমার ছেলে, পিছনেই কিন্তু ইতিমধ্যেই গোপাল চলে এসেছেন। যশোদা কৃষ্ণকে দেখতে পেয়ে বলছে, ওই তো গোপাল। এই গোপাল, তুই বাবা সামনে আয় না বাবা, তুই দূরে দাঁড়িয়ে রয়েছিস কেন? তুই সামনে আয়, তুই পরিষ্কার করে বলে দে কে তোর মা, আমি না দেবকী। যদি আমাকে শুধু একটা বার বলিস আমি তোর মা নই, আমি এখানে আর দ্বিতীয় কোনো কথা বলবো না। আমাকে তুই বলে দে কে তোর মা। যদি আমি বুঝতে পারি আমি তোর মা নই, আমি এক্ষুনি ফিরে গিয়ে যমুনার জলে আত্মবিসর্জন দিয়ে দেব। গোপাল একটা বার যশোদার চোখের দিকে তাকালেন, আর একবার দেবকী দেবীর চোখের দিকে তাকালেন। দুই মায়ের দুই চোখে একটা বার করে তাকিয়ে নিচু দিকে মুখ করে কৃষ্ণ মনে মনে চিন্তা করছেন, দুইজনেই তো আমার মা, আমি কাকে বলবো আমার মা? একজনকে যদি বলি আমার মা, আর একজন মা ব্যথা পাবে। তাই কৃষ্ণ উপায়ন্তর না খুঁজে পেয়ে নীরব হয়ে কাঁদতে শুরু করলেন। আর যোগমায়া দেবী এসে বললেন, গোপাল তুমি যন্ত্রণা পেও না, তুমি কষ্ট পেও না, আমি এক্ষুনি প্রমাণ করে দেব কে তোমার সত্যিকারের আসল মা। দেবকী তোমার আসল মা নাকি যশোদা দেবী তোমার আসল মা? দেবকী তোমার গর্ভে ধরেছে, কাজেই সে মা হবে, নাকি যশোদা তোমাকে স্তনদুগ্ধ খাইয়ে বড় করেছেন তাই সে মা হবে? আমি তোমাকে এক্ষুনি প্রমাণ দিয়ে দিচ্ছি। এক কাজ করো, 100টা সাদা কাপড় নিয়ে এসে আমার হাতে দাও। 100টা কাপড় আমি পরপর সাজিয়ে দেব। ওই 100 বস্ত্র, তার একদিকে থাকবে গোপাল, আর একদিকে থাকবে দুইজন মা। আমার পরীক্ষাটা হবে, যার স্তনদুগ্ধ ধারা 100টা কাপড় ভেদ করে গোপালের মুখে গিয়ে পড়বে, সে হবে গোপালের আসল মা। বলি প্রথমে দেবকী পরশ করে, হরি হরি বল। প্রথমে দেবকী পরশ করে, প্রথমে দেবকী পরশ করে, প্রথমে দেবকী পরশ করে, প্রথম বসন্তার ভেদ না করে, প্রথম বসন্তার ভেদ না করে, প্রথম বসন্তার ভেদ না করে। 100 কাপড় তো দূরের কথা মায়েরা, 100 কাপড়ের প্রথম যে কাপড়টা দেবকীর সামনে ছিল, 1000 চেষ্টা করার পরেও একটা কাপড়কেই ভেজাতে পারলো না। আর যশোদা দেবী কি করলো জানেন মা? যশোদা দেবী ওই কাপড়ের দিকটাতেই গেল না। যশোদা দেবী শুধু নীরব হয়ে একটা চিন্তা করলেন, যে গোপালকে জন্মের ক্ষণ থেকে আমার দুগ্ধ খাইয়ে বড় করলাম, আমি আমার স্তনদুগ্ধ খাইয়ে বুকে জড়িয়ে ধরে আদর দিয়ে, কত হাসি কান্না দেখে আদর দিয়ে তাকে বড় করেছি, আর আজকে আমাকে সেই গোপালের কাছে দাঁড়িয়ে আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে আমি তার মা। আমার এই পরীক্ষার দরকার নেই। যে ছেলেকে আমি বুকে জড়িয়ে ধরে আদর দিয়ে বড় করলাম, আজকে আমাকে 1000 মানুষের কাছে প্রমাণ দিতে হবে? পরীক্ষার দরকার নেই। যশোদা শুধু গোপাল গোপাল বলে নীরব হয়ে আছাড়কে কাঁদতে শুরু করলো। আর স্নেহের টানে 100টা কাপড় ভেদ করে যশোদা দেবীর স্তনদুগ্ধ ধারা গোপালের মুখে গিয়ে পড়ল। আসলে মায়েরা, আজকে যাকে যশোদা দেবী রূপে দেখলেন, এই যশোদা দেবী পূর্বজন্মে ছিল ধরা সতী। শুধু স্বামীর অনুমতি নিয়ে অতিথিদেরকে ফেরা মেলা বলে নিজের অঙ্গ স্তন কর্তন করে লক্ষ জ্বালা যন্ত্রণা সহ্য করে সেদিনকে নারায়ণের সেবা দিয়েছিলেন।
নারায়ণ বুঝতে পেরে ধরাদেবীকে বলেছিল, মা, এ জন্মে তুমি আমাকে নিজ স্তন কর্তন করে জ্বালা যন্ত্রণা ব্যথা বিরহ সহ্য করে তুমি আমাকে সেবা দিলে মা। আমি কথা দিলাম পরের জন্মে যখন কৃষ্ণ হয়ে জন্ম নেব, যে স্তন কেটে এ জন্মে তুমি আমার সেবার আয়োজন করলে, আমি কথা দিলাম সেই স্তন দুগ্ধ পান করে আমি বড় হব মা। আর দেবকী এ তো তীব্র অহংকারিণী মা। দেবকীর মতন এত অহংকার মায়ের আসনে কেউ দেখাতে পারে না। যে রাম পেটে ধরা মা কৌশল্যা, তাকে প্রণাম করার আগে সবসময় কইকেয়ীকে প্রণাম করতেন। এই দেবকী তো গত জন্মে কইকেয়ী ছিল। যেদিনকে রাম বনবাসে চলে যাবে, বাবা শুধু রামকে বলেছিল, রাম, তুই 14 বৎসরের জন্য বনে যাবে, কিন্তু চোখ থেকে এক ফোঁটাও জল ফেলবি না, তাহলে তোর বনগমন কাল অশুভ হয়ে যাবে, তুই হাসি মুখে বিদায় নেবে। রাম বাবার কথা অমান্য করলো না, বাবাকে প্রণাম করে রাম হাসি মুখে বিদায় নিচ্ছে, কিন্তু কৌশল্যা হাসি মুখে থাকবে কি করে? নিজের পেটে ধরা ছেলেটা 14 বছরের জন্য বেরিয়ে যাবে, কোনো মা কি সেটা সহ্য করতে পারে? কৌশল্যা দেখলো রাম বনে চলে যাবে, 14 বছর পরে আসবে, আমি ততদিনে যদি বেঁচে না থাকি আমি তো রামকে আদর দেখাতে পারবো না। তাই লুকিয়ে লুকিয়ে একটা সোনার পাত্রে দুধ নিয়ে রামের সামনে গিয়ে আড়াল করে বলেছিল, রাম, যেদিন তুই ফেরত আসবি সেদিন হয়তো মাকে দেখতে পাবি না, তাই আমার এই হাতে শেষবারের মতো দুধটা খেয়ে যা বাবা, দুধটা খেয়ে যা। রাম মায়ের হাত থেকে দুধ নিয়ে খেতে যাবে, কইকেই ছুটে গিয়ে রামের হাত থেকে দুধ কেড়ে নিয়ে বাম হাতে ছুঁড়ে ফেলে দিয়েছে। কৌশল্যা, হেরে, যে ছেলে বনে চলে যাবে তাকে তুই প্রথম দিনে দুধ খাওয়াচ্ছিস? বোকামে, প্রথম দিনে যদি ও দুধ খেয়ে বনে যায়, 14 বৎসর যতদিনও বনে কাটাবে দুধ খেতে ইচ্ছে হবে, আর বনগমন কাল অশুভ হবে, ও দুধ খাবে না। আমি দুধ ফেলে দিয়েছি, রাম তুমি চলে যাও। শোনেন মা, 14 বছর পরে রাবণকে পরাজিত করে, মা, রাবণকে পরাজিত করে 14টা বৎসর পরে রামচন্দ্র যেদিনকে রাজপ্রাসাদে ফেরত আসবেন, সেদিন কারোর বুকে যন্ত্রণা এলো না, কইকেয়ীর বুকে যন্ত্রণা এলো। কইকেয়ী মনে মনে চিন্তা করলেন, আচ্ছা, আমি তো 14 বছর আগে রামের মুখ থেকে দুধের বাটি টেনে নিয়ে ফেলে দিয়েছিলাম, আচ্ছা এটা কি রামের মনে থাকবে বলে মনে হয়? তাছাড়া এই দুধ ফেলে দেওয়াটা, এটা কি রামের এখনো পর্যন্ত আমার উপরে রাগ থাকবে বলে মনে হয়? আমি এটা পরীক্ষা করব। ও রাজবাড়িতে ফেরত এসে আমি ওর মায়ের পাশে দাঁড়িয়ে থাকব। আমি বিগত দিনে দেখেছি রাম কিন্তু আমাকে আগে প্রণাম করে, তারপরে ওর নিজের মাকে প্রণাম করে। আমি তোর সদমা, কিন্তু ও আমাকে সদমায়ের মতো দেখে না, ও ছুটে এসে আমাকে আগে প্রণাম করে। তাই এই 14 বৎসর পরে রাজবাড়িতে এসে ও যদি আমাকে প্রণাম করে, তাহলে বুঝবো আমার ওপরে ওর কোনো রাগ দুঃখ নেই। আর যদি দেখি যে আমাকে প্রণাম করলো না, আমি আত্মবিসর্জন দিয়ে দেব। শুনুন মায়েরা, 14 বছর পরে রাবণকে পরাজিত করে যখন রাজপ্রাসাদে রামচন্দ্রের প্রবেশ ঘটছে, দেখা গেল রাম তার নিজের মাতা কৌশল্যাকে প্রণাম না করে ছুটে গিয়ে কইকেয়ীর চরণে প্রণাম করে কাঁদতে শুরু করে দিলেন। কইকেয়ী পাগলের মতো হয়ে রামকে হাত দুটো তুলে বুকে জড়িয়ে ধরে বলছে, বাবা রে, এ তুই কি ছেলে রে বাবা, আমি তোকে 14 বৎসর আগে তোর হাত থেকে দুধ ফেলে দিয়েছিলাম,
ভেবেছিলাম তুই আমার রাজবাড়িতে এসে হয়তো আমার উপরে প্রতিশোধ নিবি, তুই আমাকে এসে মা বলে প্রণাম করলি। বাবা কথা দে, কথা দে, কথা দে, তোর মতো ছেলেকে আমি যেন গর্ভে ধারণ করতে পারি। রাম তখন হাত জোড় করলেন, মা আমি কথা দিলাম, আমি কথা দিলাম মা, আগামী জন্মে যখন কৃষ্ণ হয়ে জন্ম নেব আমি তোমার গর্ভেই জন্ম নেব মা। তবে এও শুনে রাখো মা, আমি তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তন দুগ্ধ পান আমি করব না মা। যে মা সন্তানের মুখ থেকে দুধের বাটি টেনে ফেলে দেয়, সেই মায়ের কোনো দিন অধিকার হবে না সন্তানকে দুগ্ধ পান করানো। তাই ও মায়েরা, আজকে সেই কইকেই পরের জন্মে কৃষ্ণকে গর্ভে ধরেছিলেন, কিন্তু ভাগ্য হলো না তাকে একটা বার বুকে জড়িয়ে ধরে স্তন দুগ্ধ পান করা। এইভাবে মাতৃত্বের সমস্যা সমাধান করে দিলেন। এইবার একটি দরজা, যে দরজা দিয়ে স্বয়ং রাধারানী এসে দাঁড়িয়েছেন। স্বয়ং রাধারানী, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধূয়া, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কোথা কৃষ্ণ কোথা প্রাণ বধূয়া, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধূয়া, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া। পূর্ব দিকের দরজায় স্বয়ং শ্রীমতী রাধারানী এসে দাঁড়িয়েছেন। কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া। আসতে মায়েরা, মিলন মিলন, রাধা কৃষ্ণের মিলনটা দেখে যান। যখন দরজার সামনে এসে রাধারানী দাঁড়িয়েছেন, রাধারানীর কণ্ঠস্বর শুনতে পেয়ে ভগবান কৃষ্ণ তিনি রাধারানীর কাছে এসে দাঁড়ালেন। কিন্তু একটা বিষয় হচ্ছে কি, এখানে একটা আপনাদের কথা বলি, এই যে প্রভাসযোগ্য লীলাটা, এটা দুই রকম ভাবে করা যায়। এক হচ্ছে রাজবেশে রাধার সাথে মিলন হয়, আর হচ্ছে বৃন্দাবনের রাখাল বেশে মিলন হয়। কিন্তু আজকে আমি রাজার বেশে মিলন রাখবো না, রাখালিয়া বেশে মিলনটি রাখবো। কেন না, যেহেতু আগামীকালকে আবার এইখানে কীর্তন গান হবে। আজকে যদি শেষ দিন হতো তাহলে আজকে রাজার বেশে দ্বারকার মিলন হতো, কিন্তু যেহেতু আবার কালকে কীর্তন গান হবে, তাই জন্য আজকের মহামিলনটা দ্বারকার বেশে না রেখে আমরা যোগমায়া দেবীকে স্মরণ করে নিয়ে এই মিলন ব্রজের ভাবে ভাবিত রাখালিয়া বেশে রাধারানীর কাছে কৃষ্ণ দাঁড়ালেন। এবং সেই রাখাল বেশে কৃষ্ণকে দেখা মাত্রই শ্রীমতী রাধারানী তার পাশে গিয়ে দাঁড়ালেন এবং সেখানে যোগমায়ার আদেশ, যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন হরি 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 বল। বৃন্দাবন হরি যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন হরি, মায়া ছড়ি শ্রী রাধারে দর্শন দিল, রাধার দর্শন দিল, যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইল, যে যা চাইলো তাই দিল, সবার আশা আর মিঠাইল। প্রভাসকে মিলন হইল, মিলন হই আর প্রভাসকে মিলন হইল,